পুরনো রাজনৈতিক হিংসার মামলায় কড়া অবস্থান নিল রাজ্য পুলিশ। আইন শৃঙ্খলা নিয়ে একাধিক পদক্ষেপের নির্দেশ। 2021-এর ভোটের পুরনো মামলা খতিয়ে দেখার নির্দেশ। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, দেখো, ইতিমধ্যেই রাজ্য সরকার থেকে একাধিক নতুন সরকার আসার পরে তারা কিন্তু একাধিক সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তের মধ্যে যেমন রয়েছে পুরনো মামলা নিয়ে সংক্রান্ত বিষয়, আবার ট্রাফিকের নিয়মেও কিন্তু একাধিক সিদ্ধান্ত কিন্তু এই সরকার নিয়েছে। অর্থাৎ বলা যেতে পারে পালা বদলের পরে রাজ্যের আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলো নিয়ে কড়া অবস্থান নিল রাজ্যের পুলিশ। মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশের অতিরিক্ত মহানির্দেশক আইন শৃঙ্খলা একটি বিস্তারিত নির্দেশিকা জারি করে রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলার পুলিশ সুপার এবং রেল পুলিশের কর্তাদের একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে রাজনৈতিক হিংসা সংক্রান্ত পুরনো মামলাগুলো নতুন করে খতিয়ে দেখতে হবে। যেসব ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে সেগুলো পুনর্বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে মামলা পুনরায় খুলে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, 2021 সালের ভোট পরবর্তী হিংসা নিয়ে থানায় জমা পড়া জিডি এবং বিভিন্ন অভিযোগ পুনরায় পরীক্ষা করে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে অপরাধের প্রমাণ মিললে নতুন মামলা দায়ের করতে হবে বলেও সেই নির্দেশিকায় বলা হয়েছে। এই সমস্ত তদন্ত ব্যক্তিগতভাবে তদারকি করবেন জেলা পুলিশ সুপার এবং পুলিশ কমিশনাররা। এর পাশাপাশি রাজ্যের সমস্ত থানার মালখানায় থাকা অস্ত্র এবং গুলির ভান্ডারের শারীরিক যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। 15ই মের মধ্যে সমস্ত মালখানার পরীক্ষা করে নথির সঙ্গে মিলিয়ে দেখতে হবে। 16ই মে থেকে পরবর্তী 2 সপ্তাহ ধরে অস্ত্রগুলো, গুলি এবং বিস্ফোরক উদ্ধারে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় পাচার এবং অপরাধ দমনের ক্ষেত্রে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত সীমান্ত বৈঠক করে সক্রিয় অপরাধী, সীমান্ত পাচার চক্র এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের উপর জোর দেওয়ার কথাও বলা হয়েছে। বেআইনিভাবে গজিয়ে ওঠা গবাদি পশুর হাট, কসাইখানা এবং অবৈধ খনন কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে নির্দেশিকায়। একই সঙ্গে বৈধ পশু ব্যবসা, খনন কার্যের স্থানীয় দুষ্কৃতী ও তোলাবাজদের হস্তক্ষেপ যাতে না থাকে তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পশু হত্যা নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে কার্যকর করার কথা বলা হয়েছে। ট্রাফিক ব্যবস্থা করাকেও অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। মোটরযান আইন মেনে হেলমেট ব্যবহার নিশ্চিত করতে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশ। প্রশাসনিক মহলের মতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক মামলাগুলো নিয়ে যে সক্রিয় অবস্থান নিয়েছে এই নির্দেশিকা তা স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। ধন্যবাদ দেবাশিস দা।